ওয়েলকাম ভিউয়ার্স টু মাই নিউ ভিডিও। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি খরগোশের প্রজনন সফল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো। তো এই কোয়েশ্চেনটা আমার চ্যানেলে একজন কমেন্ট করেছিল যে আমার একটা খরগোশ আছে, আমি বাড়ি থেকে প্রয়োজন করে এনেছি, তো কিভাবে বুঝবো প্রজনন সফল হয়েছে কিনা, তাই এই ভিডিওটা বানানো হচ্ছে। তো প্রজনন সফল হয়েছে কিনা এটা জানতে গেলে নিজেরও একটু এক্সপিরিয়েন্স হওয়ার দরকার এবং কারোর বলাতেও কখনো কখনো বুঝতে পারা যায় কে প্রজনন সফল হয়েছে কিনা। তো প্রথম যে রিজনটার কারণে আপনারা বুঝতে পারবেন আপনাদের খরগোশের প্রজনন সফল হয়েছে কিনা সেটি হলো যখন খরগোশটা মিটিং করবে মেল খরগোশের সঙ্গে ফিমেল, তো তখন মেল খরগোশটা এদিকে ওদিকে প্রজনন করার সময় পড়ে যাবে, তাহলে বুঝবেন তার মিটিং সাকসেসফুল। এবং শুধু একবারই নয়, যখন এটা 4-5 বার ঘটবে জানবে প্রজনন খুব ভালোভাবেই হয়ে গেছে। এছাড়াও আরও কারণ আছে যার কারণে আমরা বুঝতে পারবো যে আমাদের খরগোশের প্রজনন সক্ষম হয়েছে কিনা। প্রজননের পর যেটা সেকেন্ড টিপস আমি তোমাদেরকে বলছি, প্রজননের পর তোমরা দেখতে পাবে যে তোমাদের মেল খরগোশ যে ছিল ব্রিডিংয়ের জন্য সেই মেল খরগোশের কোষটা হালকা শুকিয়ে যাবে, আর যে ফিমেল খরগোশটা ছিল প্রজননের জন্য যাকে তুমি দিয়েছিলে তার প্রাইভেট পার্টটা হালকা পরিমাণে লাল হয়ে যাবে মিটিংয়ের কারণে। তাহলে তোমরা বুঝতে পারবে তাদের প্রজনন সক্ষম হয়েছে এবং সেই কারণেই তাদের এমনটা ঘটেছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আর একটা কথা বলে দিই, খরগোশের প্রজনন করতে হলে কমসে কম 12 থেকে 24 ঘন্টা তুমি তোমার মেল এবং ফিমেল খরগোশকে একসাথে রাখবে, তাহলে প্রজনন সক্ষম হবে। আর যখন তারা খালি পেটে থাকবে, অর্থাৎ সকালের দিকে রাখলে বেশি ভালো হয় কিংবা রাতের বেলায় রাখলে বেশি ভালো হয়। সেই টাইমে তারা মিটিং করতে বেশি টাইমটা পায় এবং ভালোভাবে করতে পারে, কোনো রকম প্রবলেম তাদের হয় না, নিরিবিলি অবস্থায় তারা মিটিং ভালোভাবে করতে পারে। তো এই সময় তোমরা তোমাদের খরগোশকে মিটিং করাতে দিতে পারো। তো থার্ড যে কারণটার কারণে তোমরা বুঝতে পারবে তোমাদের খরগোশের প্রজনন অর্থাৎ মিটিং সফল হয়েছে, সেটা হলো মিটিংয়ের পর তোমার খরগোশ একটু ভয়ে ভয়ে থাকবে, শান্তশিষ্ট থাকবে, সেরকমভাবে হয়তো প্রথম খাওয়া দাওয়া নাও করতে পারে। তাহলে তুমি যখন দেখবে তোমার ফিমেল খরগোশ একটু চুপচাপ এবং শান্ত আছে, আর যখন তুমি দেখবে তোমার মেল খরগোশ একটু রিল্যাক্স আছে, সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে তোমাদের খরগোশের প্রজনন একদম সফল হয়েছে। কোনো খরগোশের ক্ষেত্রে এমনটা হয় না, কিন্তু ম্যাক্সিমাম খরগোশের ক্ষেত্রেই এমনটা হয়। তো তোমরা এই ট্রিক্সটাও ইউজ করতে পারো যে তোমাদের খরগোশে এরকম করছে কিনা, অর্থাৎ শান্তশিষ্ট চুপচাপ ভয়ে থাকছে কিনা। তো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের খরগোশের প্রজনন সঠিক হয়েছে কিনা। তো চতুর্থ টিপস, আর একটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি, যে তোমাদের প্রজনন করানোর পর তোমার ফিমেল খরগোশ যদি তার পরিমাণ, যেই পরিমাণে সে খাবার খায় তার পরিমাণে বেশি খাবার খায়, তাহলে বুঝতে পারবে তোমাদের খরগোশের প্রজনন সঠিক হয়েছিল এবং তার পেটে এখন বাচ্চার ভ্রূণ আছে, সেই কারণে সে বেশি খাবার খাচ্ছে। অনেকজনাই খরগোশের প্রেগনেন্ট অবস্থা বুঝতে পারো না, তো সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি চাও তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবং এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে, যে যারা ভালোভাবে শুনেছো তারা বুঝতে পারবে যে তোমাদের খরগোশের ব্রিডিং ঠিক হয়েছে কিনা। তো এছাড়া আরও অনেক ভিডিও খরগোশ রিলেটেড আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি চাও তো দেখতে পারো, এতে তোমরা উপকৃতই হবে আশা করছি। তো এইটুকু বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্টে বলবে, আমরা সেই রিলেটেড তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো মিটিং রিলেটেড এই ভিডিওটা আমার সাবস্ক্রাইবার একজন কমেন্ট করেছিল তার প্রবলেমটা, তো সেই রিলেটেড আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমাদের যদি খরগোশ রিলেটেড কোনো প্রবলেম থাকে তো আমাকে বলবে, আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো।